फ्रेंड्स वेलकम टू अनदर न्यू भिडियो। तो स्कूल सार्विस कमिशনের পরীক্ষা কিন্তু একদম শিওরে এসে উপস্থিত, অর্থাৎ দরজায় ডকডক করে কড়া নাড়ছে। 7 তারিখ এবং 14 তারিখ অলমোস্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন দিকে সার্কুলেটেড ডেট অনুযায়ী কিন্তু পরীক্ষা তোমাদের হতে চলেছে। এখন কোর্ট কেস বা অন্যান্য যে বিষয় এগুলো তো আমাদের সামনে রয়েছে, কিন্তু এরই মধ্যে আমাদের যে প্রস্তুতি, আমাদের যে কাজ, সেটা কিন্তু এগিয়ে রাখতে হবে অবশ্যই। তো ইংলিশ নিয়ে যারা এসএলএসটি দিতে চাইছো বা ইংলিশে এসএলএসটি দিতে চাইছো, অলরেডি প্র্যাকটিস সেট তোমাদের কাছে আমি কভার করে দিয়েছি এবং আমি তোমাদের 11, 12, 9, 10 বাংলার যে প্র্যাকটিস সেট সেটাও কভার করে দিয়েছি, ইংরেজির যেটা সেটাও কভার করে দিয়েছি। এবং ইংরেজির যেটা 9, 10 এর আগে কি করেছিলাম, আমি 9, 10 যে টেক্সট আকারে একটা বই বেরিয়েছিল ডাফ অ্যান্ড দত্ত তুলসী প্রকাশনীর পক্ষ থেকে, সেটাও তোমাদেরকে আমি কভার করে দিয়েছি। এবার তোমাদের ডিমান্ড ছিল যে দাদা ইংলিশের একটা কনসাইজ বই আপনি বলুন। এই ডাফ অ্যান্ড দত্ত বা তুলসী প্রকাশনীর যদি 11, 12 এর থাকে তাহলে কিন্তু খুব সুবিধা হয়। তো রিকোয়েস্ট করাতে 11, 12 এর যে বই সেটাও কিন্তু তুলসী প্রকাশনী প্রকাশ করেছে। ডাফ অ্যান্ড দত্তের চলে এসেছে বাজারে 11, 12 এর বই, যেটা 9, 10 এর বইয়ের মতোই কিন্তু তোমাদেরকে ভীষণভাবে হেল্প করতে চলেছে। যদিও এই যে বইটা বেরিয়েছে, এই বইটা কিন্তু 9, 10 এর বইয়ের মতো নয়, তার থেকে অনেক অংশে এর ভলিউমটা কিন্তু মোটা আছে, যেহেতু 11, 12 এর ডিটেল সিলেবাস নিয়ে এখানে আলোচনা। অন্যান্য বইতে যে বিষয়গুলো থাকে সেটা আমরা কিন্তু লক্ষ্য করি যে অনেকটাই বেশি আকারে দেওয়া, শুধুমাত্র বইটাকে মোটা করার জন্য। এই বইগুলোতে যেটা হয়, তোমাদের কনসাইজ আকারে দেওয়া, যেহেতু টাইম কিন্তু খুব শর্ট, এই শর্ট টাইমের মধ্যে কিভাবে তোমরা পুরো প্রস্তুতিটা নিতে পারবে এবং তার সাথে একাধিক প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন সেটা থাকে। তো ডাফ অ্যান্ড দত্তের এই বইটাতে তোমরা পাবে অরিজিনাল যে টেক্সট অর্থাৎ ইনক্লুডেড থাকছে, এর সাথে ব্রিফ যে তোমাদের আলোচনা, শর্টকাট যে আলোচনা থাকছে যারা লেখক রয়েছেন তাদের, এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ডিটেল অ্যানালিসিস থাকছে কিসের, যে প্যারা অর্থাৎ স্ট্যান্জা ওয়াইজ যে পোয়েম থাকছে তার স্ট্যান্জা ওয়াইজ আলোচনা, এবং তার স্ট্যান্জা ওয়াইজ প্রত্যেকটা লাইন ধরে ধরে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, এর সাথে টোটাল 9000-এর কাছাকাছি এমসিকিউ এবং মডেল সেট যেটা রয়েছে তোমাদের প্র্যাকটিসের জন্য। তো আজকে এই ভিডিওতে আমরা সেটা ডিসকাস করবো। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং এই বইটা অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গাতেই তোমরা কিন্তু অ্যাভেলেবেল পাবে। নট অনলি দ্যাট, যদি ডাফ অ্যান্ড দত্তের যে বইটা তোমরা তুলসী প্রকাশনী থেকে, কলেজ স্ট্রিট থেকে কালেক্ট করো, এই বইয়ের যে দাম থাকবে 50% ডিসকাউন্ট কিন্তু অ্যাজ ইট ইজ পেয়ে যাবে, 45 থেকে 50%। আর অনলাইনে যে দামটা আছে সেটাও তোমরা মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে পাবে। ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে অ্যামাজন থেকে তোমরা কিন্তু বইটা কালেক্ট করতে পারো। তো প্লিজ ভিডিওটা লাইক করে দাও প্রচুর এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। শর্ট টাইমের মধ্যে কি করে প্রস্তুতি নেবে তার কিন্তু অপরিহার্য কন্টেন্ট রয়েছে এই বইটাতে, WB SLST 11, 12। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো আজকে যে বইটা আমরা ডিসকাস করব ইংরেজি SLST ক্লাস 11, 12 এর জন্য, যেটা ডাফ অ্যান্ড দত্তের পক্ষ থেকে এসেছে। ডাফ অ্যান্ড দত্ত নিয়ে কিছু বলার নেই নতুন করে। তুলসী প্রকাশনীর ডাফ অ্যান্ড দত্ত দীর্ঘদিন ধরে আমাদের এডুকেশন ইন্ডাস্ট্রিতে রয়েছে এবং এক ও অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে রয়েছে। তো সেই ডাফ অ্যান্ড দত্তের ইংলিশ 11, 12 এর আগে বাংলাটা এবং তোমাদের 9, 10 এর যে ইংলিশ সেটা আমি রিভিউ করেছি, আজকে এটা করতে এলাম। এই বইটা তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে অ্যামাজন, সেখান থেকে যত পারো ক্রয় করো, যাতে করে দ্রুততার সাথে এই সময়ের মধ্যে সবটা প্রস্তুতি তোমরা নিতে পারো। দেখো এন্টায়ার অরিজিনাল টেক্সট এর মধ্যে ইনক্লুড রয়েছে, তার সাথে ব্রিফ ডেসক্রিপশন অফ পোয়েট অর্থাৎ লেখক পরিচিতিটা সংক্ষেপে, ডিটেল অ্যানালিসিস প্রত্যেকটা প্যারা অনুযায়ী অ্যানালিসিস কিন্তু রয়েছে, স্ট্যান্জা ওয়াইজ এমসিকিউ রয়েছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং অন্য বইয়ের সাথে এর পার্থক্য হচ্ছে সবচেয়ে বেশি এমসিকিউ তোমরা ডাফ অ্যান্ড দত্তের বইতেই কিন্তু পাবে। ওকে, মডেল সেট কিন্তু এখানে রয়েছে। চলো এবার একটু বইটার ভিতরটা দেখা যাক। এখানে কিন্তু পুরোটা যেটা রয়েছে আমাদের এই বইটাতে, এবার দেখো এই বইটার যে মূল্য সেটা কিন্তু আমাদের এখানে রয়েছে 650 টাকা। ওকে, এই বইটা 50% ডিসকাউন্টে পেয়ে যাবে। আর অ্যামাজনে কিন্তু তোমরা লিঙ্কে আমি যেটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো বা কমেন্টের ফার্স্ট সেকশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে অ্যামাজনের প্রাইসটা কত রয়েছে। ঠিক আছে, এই মুহূর্তে আমি বলতে পারছি না, কারণ এটা ডাইনামিক প্রাইস কিন্তু হতে থাকে, একটু তোমরা দেখে নিচ্ছ। দেখো একদম সূচিপত্র যদি আমরা দেখি তাহলে পুরো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসছে পোয়েট্রি। তো পোয়েট্রিতে যে মানে পোয়েট্রিগুলো আছে বা কবিতাগুলো আছে, সেই কবিতাগুলোর প্রথমে যারা কবি রয়েছেন তাদের বিষয়ে, যেমন লাভিং ইন ট্রুথ ফিলিপ সিডনি সম্পর্কে প্রথমে তোমরা পাবে একটা আলোচনা, তারপরে পাবে সেই কবিতা সম্পর্কে কিছু কথা, তারপরে সেই কবিতাটার যে সামারি সেটা তোমরা পাবে, তারপরে সেই কবিতার একটা সেন্ট্রাল থিম পাবে, আর তার মধ্যে রয়েছে সেন্ট্রাল আইডিয়া, এবং এখানে রয়েছে ফিগার্স অফ স্পিচ ইউজড ইন দ্য পোয়েম, তারপরে যেটা রয়েছে এমসিকিউ এবং তার অ্যান্সার। এটা প্রত্যেকটা পোয়েট্রি, প্রোজ, শর্ট স্টোরি প্রত্যেকটা তোমরা একই প্যাটার্নে পাবে। এটা তোমাদের কিন্তু খুব হেল্প করতে চলেছে। এবং এখানে তো কবিতা যেগুলো আছে তোমরা তো জানো,
সিলেবাস ধরে ধরে দেওয়া আছে। ওকে, তারপরে ঠিক একই প্রসেসে আমরা যদি দেখি তাহলে চলে আসবো ড্রামা অর্থাৎ নাটক। নাটকের ক্ষেত্রে নাটকের যিনি অথর রয়েছেন, লেখক, তার পরিচিতি, নাটকটি সম্পর্কে কিছু আলোচনা, মেজর যে ক্যারেক্টার রয়েছে তাদের সম্পর্কে সামারি, ক্রিটিক্যাল অ্যানালিসিস রয়েছে নাটকে এবং এমসিকিউ এবং তার উত্তর। তেমনি এখানে আমরা নাটকের সাথে সাথে যদি দেখছি তাহলে নোভেল যেটা রয়েছে, নোভেলের ক্ষেত্রেও কিন্তু সেম যে থিং সেটা হতে চলেছে। ঠিক আছে, প্রত্যেকটাতে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে নোভেলে আবার রয়েছে ব্যাকগ্রাউন্ড, শর্ট স্টোরি, এইভাবে। তো চলো আমরা ওয়ান বাই ওয়ান একটু দেখে নিই যে কিভাবে পুরো বইটা স্ট্রাকচার রয়েছে। দেখো এখানে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, লাভিং ইন ট্রুথ, ফিলিপ সিডনি। দেখো এখানে তোমাদের যে ইন্ট্রোডাকশন রয়েছে পোয়েট সম্পর্কে, তারপরে রয়েছে পোয়েম সম্পর্কে ইন্ট্রোডিউস, কি না নেম কি, লাভিং ইন ট্রুথ, স্যার ফিলিপ সিডনি। সোর্স কি রয়েছে, অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা থেকে, এখান থেকে এটা নেওয়া হয়েছে। টাইপ কি, এটা সোনেট। ওকে, স্ট্যান্ডার দুটো, টু অ্যান্ড অক্টেভ অ্যান্ড সেস্টেড, অর্থাৎ অক্টেভ এবং সেস্টেড। ইন্ট্রোডাকশন অফ দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতা সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন রয়েছে। সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, অর্থাৎ কবিতার যে শিরোনাম, তার যে শিরোনামের যৌক্তিকতা সেটা। এর সাথে রয়েছে সেই কবিতার সামারি। ওকে, তারপর দেখো এখানে চলে আসছে সেন্ট্রাল থিম এই কবিতার, তারপরে এখানে চলে আসছে সেন্ট্রাল আইডিয়া, তারপরে চলে আসছে ফিগার্স অফ স্পিচ ইন পোয়েম। ওকে, এবার দেখো মাল্টিপল টাইপ যে কোশ্চেন সেটা কিন্তু ভরে ভরে দেওয়া রয়েছে। প্রত্যেকটা লাইনের উপর এখানে প্রশ্ন সুন্দর করে দেওয়া রয়েছে যাতে তোমাদের স্লিপ না হয়ে যায়, তারপরে তার অ্যান্সার। এইভাবে প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা গল্প বা যে ড্রামাগুলো রয়েছে সেইভাবে এখানে কিন্তু এস্টাবলিশ করা হয়েছে। তো চলো এবার যদি আমরা নেক্সট চলে যাই, আমরা তো একটা কবিতা দেখে নিয়েছি, এবার ধরো আমরা একটু চলে গেলাম কোথায়, আমরা এবার চলে যাব ড্রামাতে। 138 পেজে রয়েছে আমাদের ড্রামা। তো চলো 138 পেজে যে ড্রামাটা রয়েছে, এবং এটা প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে কিন্তু একই জিনিস ফলো করছে। ঠিক আছে, ম্যাকবেথ বিখ্যাত নাটক, ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়ারের যেটা ম্যাকবেথ। ম্যাকবেথের যে ইন্ট্রোডাকশন অর্থাৎ অথরের যে পরিচিতি, লেখক পরিচিতি, সেটা এখানে আমরা পেয়ে যাচ্ছি। ফার্স্ট পাবলিকেশন অফ রাইটিং, কবে তার ফার্স্ট পাবলিকেশন এসেছিল, প্রিন্টেড ওয়ার্ক। এবার চলে আসছে তার মৃত্যুর পর চলে আসছে ড্রামা সম্পর্কে একটা তথ্য। তারপরে আমরা চলে আসছি কোন টাইপের ড্রামা, ঠিক আছে, স্টাইল কি আছে এর লেখার, কনটেক্সট কি আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার চলে আসছে মেজর ক্যারেক্টার কি কি, মেজর ক্যারেক্টার ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, ঠিক আছে, এগুলো আছে। তারপরে এই ম্যাকবেথের যে সামারি সেটা খুব ভালোভাবে এখানে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে যে ম্যাকবেথের সামারিটা আলটিমেটলি কি। সামারি অফ ম্যাকবেথ অ্যাক্ট 2, অর্থাৎ অ্যাক্ট 1 যে ফার্স্ট অ্যাক্ট করছে তার অ্যাক্ট 2তে কি আছে পুরোটা এইভাবে এখানে দেওয়া হয়েছে। তারপরে সামারি অ্যাক্ট 4। এবার চলে আসছে এই অ্যাক্টগুলোর পরে ক্রিটিক্যাল অ্যানালিসিস, তারপরে চলে আসছে ম্যাকবেথের উপরে প্রত্যেকটা লাইন ধরে ধরে, প্রত্যেকটা জিনিস ধরে ধরে তোমাদের এমসিকিউ। তো এটা গেল তোমাদের যে এই যে নাটক রয়েছে, যে ড্রামাগুলো রয়েছে, এই ড্রামাগুলোর এখানে দেখো আমি একটু উল্টে দেখাচ্ছি, যারা তোমরা সাবজেক্ট এক্সপার্ট থাকবে তারা পুরো জিনিসটা বুঝতে পারবে যে এই বইটাতে আলটিমেটলি কী কী রয়েছে। আমার কাজ হচ্ছে জাস্ট বইটা রিভিউ করা এবং তোমাদের সামনে বিষয়টাকে উপস্থাপন করা। তোমরা যারা সাবজেক্ট নিয়ে এতদিন পড়েছো, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে বইটার মধ্যে আলটিমেটলি কী রয়েছে, তোমাদের কেনা উচিত কি কেনা উচিত নয়। ওকে, এবার আমি চলে আসছি, দেখো নোভেল 251 পৃষ্ঠাতে রয়েছে এই বইয়ের নোভেল। ঠিক আছে, তো নোভেলের যে পার্টটা এত সুন্দর করে এই বইতে দেওয়া আছে, আমি জাস্ট দেখলাম, দেখেই আমার মনে হলো যে তোমাদের এই বইটা কিন্তু অবশ্যই একবার দেখানো উচিত। দেখো, প্রাইড অ্যান্ড প্রিজুডিস, ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে, সেম থিং অ্যাট এ গ্লান্স নোভেলের। ঠিক আছে, তারপর দেখো এখানে যে নোভেলের ব্যাকগ্রাউন্ড, নোভেলের যেহেতু ব্যাকগ্রাউন্ড হয় তার যে একটা তার স্টার্টিংয়ের আগে একটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই দেওয়া দরকার যে কিভাবে এই নোভেলটা এসেছে। তারপরে তার সেটিং রয়েছে, তার থিম রয়েছে, মেজর ক্যারেক্টার রয়েছে, সামারি অফ প্লট, প্রত্যেকটা নোভেলের যে প্লট থাকে প্রত্যেকটা প্লট ধরে ধরে সেই প্লটটা এখানে আলোচনা করা আছে, ভলিউম 1, ভলিউম 2, প্রত্যেকটা ধরে ধরে জায়গাগুলো। এরপর রয়েছে মেজর থিম, তারপর রয়েছে ফ্যামিলি অ্যান্ড রেপুটেশন থেকে শুরু করে ক্যারেক্টার এবং ডেভেলপমেন্ট। ঠিক আছে, তারপরে তার রয়েছে সামারি, সামারিটা কিন্তু বেশ ভালো করে দেওয়া রয়েছে। এইগুলো পড়লেই কিন্তু তোমাদের আর কোনো চিন্তা থাকবে না কিভাবে তোমরা ASLST-তে অংশ নেবে সেই জিনিসগুলোতে। দেখো সামারিটা কত সুন্দর করে তোমাদের সামনে রয়েছে। এরপরে রয়েছে অ্যাবাউট দ্য টাইটেল, ক্রিটিক্যাল অ্যানালিসিস রয়েছে, এই ওভারঅল যেটা পড়লে তার একটা অ্যানালিসিস, এবং সব শেষে রয়েছে মাল্টিপল চয়েস টাইপের যে প্রশ্ন সেই প্রশ্নটা। এবং এটা যে কটা নোভেল তোমরা পাবে প্রত্যেকটা নোভেলেই কিন্তু একই রকমের যে বিষয় সেগুলো কিন্তু ইনক্লুড রয়েছে। দেখো যে নোভেলগুলো রয়েছে সেগুলো, এই যে দুটো নোভেল রয়েছে। এরপর রয়েছে শর্ট স্টোরি, শর্ট স্টোরিটা কিভাবে পুরো মানে ফর্মড হয়েছে দেখো 308 পাতাতে যদি আমরা যাই তো শর্ট স্টোরি
পুরো যে শর্ট স্টোরিটা এখানে দেওয়া আছে। ওকে, দেখো এরপর চলে আসছে মানে আগের টেক্সটটা তোমরা দেখতে পেলে, এবার টেক্সটের উপর বেস করে তোমাদের যে আলোচনা বা বাদবাকি যেগুলো সেগুলো তোমরা পাবে। তারপর রয়েছে ইন্ট্রোডাকশন, অথরের যে বিষয় সেটা, এবার ব্যাকগ্রাউন্ড স্টোরি যেটা রয়েছে, কনটেক্সট অফ দ্য স্টোরি, পুরো এইভাবে, এবং তারপরে রয়েছে ক্রিটিক্যাল অ্যানালিসিস। এই পুরো সিস্টেমটা যখন চলছে তারপর রয়েছে এমসিকিউ, এবং সেই এমসিকিউ এর প্রশ্ন ভরে ভরে এমসিকিউ দেওয়া আছে। দেখো একটু যদি তোমাদের দেখায়, এই শর্ট স্টোরিতে টোটাল তোমাদের রয়েছে 323টা এমসিকিউ, যেটা তোমাদেরকে কেউ কোনো বই দিতে পারবে না, একমাত্র ড্যাফন ছাড়া কোনো বই তোমাদের দিতে পারবে না। ঠিক আছে, প্রত্যেকটাতে দেখো, প্রত্যেকটাতে প্রচুর এমসিকিউ রয়েছে, যেটা শর্ট টাইমে তোমাদেরকে হেল্প করতে চলেছে। ওকে, তো এই শর্ট স্টোরির পরবর্তীতে আমরা যদি এসে দেখছি, এসের ক্ষেত্রে 379 পেজে আমরা দেখবো এসে। দেখো এসেতে ড্রিম চিলড্রেন। ওকে, তারপর দেখো তার পুরো যে শর্ট স্টোরির যে বিষয় বা এসের, তারপর দেখো এসের যে বিষয়টা রয়েছে সেটা এখানে দেওয়া। ওকে, এবং এর সাথে এখানে কিন্তু গ্রামারের যে পোর্শন সেটাও তোমরা পাবে, তারপরে মাল্টিপল চয়েস কোশ্চেন সেটা তোমরা পেয়ে যাচ্ছ, এসেটাও কিন্তু কাভার হয়ে গেল। এবার আমরা চলে আসবো কি, এবার আমরা চলে আসবো এসে কিন্তু এতগুলো রয়েছে, এই প্রত্যেকটি এসেতে একই রকম সিস্টেমে কিন্তু কাজ হচ্ছে, এবং কি পয়েন্টস অবশ্যই রয়েছে। তারপরে রয়েছে লিটারারি টার্মস অ্যান্ড ডিভাইসেস, যেটা 426-এ রয়েছে। তো লিটারারি টার্মস যেখানে পোয়েট্রি, সনেট, তারপরে এখানে বাদবাকি যেগুলো রয়েছে পরপর তোমরা দেখতে পাচ্ছ, ড্রামা, ওকে, নোভেলস, তা এবং তার উপরে যে প্রশ্ন সেটা। এবার রয়েছে ফিগার অফ স্পিচ, এখানে ফিগার অফ স্পিচের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। মানে এগুলো তোমাদের লাভ ছাড়া কিন্তু লস কখনো করবে না, তাই অবশ্যই বইটা তোমাদের কাছে থাকাটা উচিত। ওকে, এবার দেখো যেটা রয়েছে গ্রামার, গ্রামারের যে পোর্শনটা 449-এ যে গ্রামারের পোর্শনটাও রয়েছে খুব ভালো করে, সাম কমন এবং কালেকটিভ নাউন্স, এক্সাম্পল যেগুলো সেগুলো দেওয়া আছে। ঠিক আছে, পুরো যে উদাহরণস্বরূপ এখানে দেওয়া, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, অ্যাপোজিশন, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের জন্য খুব হেল্প করতে চলেছে। একটা বইতে এরকমভাবে সুন্দর করে সবকিছু কভার, একটা বইতে এত সুন্দর কভার, তার সাথে এত সুন্দর করে কিন্তু কোথাও তোমরা পাবে না। ওকে, তো এই বইটা আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো। এবার চলে আসছে 516, যেটা মক টেস্ট, যেখানে আমরা 4টে মক টেস্ট পাচ্ছি এবং তার উত্তর পাচ্ছি। তার আগে 513 পেজে আমরা পেয়ে যাচ্ছি 2016 সালের যে প্রশ্ন এবং তার উত্তর, অর্থাৎ আগের এসএলএসটি। ঠিক আছে, এবার চলে আসছে মক টেস্টের যে সিরিজ, 4টে মক টেস্ট এখানে দেওয়া আছে, যেগুলোর যে এমসিকিউ এগুলো তোমাদের কাজে লাগবে প্র্যাকটিসের জন্য। এছাড়াও আমি তো প্র্যাকটিস সেট অলরেডি দিয়ে দিচ্ছি। তো দারুণ বাইন্ডিং এবং দারুণভাবে বইটি ফর্ম করা হয়েছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই কিনে নাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।